একটা ছুটি হওয়ার পরে ম্যাক্সিমাম 70% বাচ্চা কিন্তু বের হয়ে গেছে, কিন্তু তারপরে যে বাচ্চাগুলো ওখানে ছিল এর মেইন কারণ হচ্ছে ছুটির পরে বাচ্চাদেরকে এখানে আবার এক্সট্রা হচ্ছে কোচিং করানো হচ্ছে এবং টাকার বিনিময়ে কোচিং করা হয় এক্সট্রা কিছু বাচ্চাদেরকে। তো এই কোচিং যেই বাচ্চাগুলো কোচিংয়ে ছিল মেনলি এরাই হতাহত বেশি হয়েছে এবং এবং এরাই বেশি মানে ইনজুর্ড হয়েছে। লাশের সংখ্যাটা তারা গোপন করছে, আমাদের যতজন মারা গিয়েছে তার মানে 50% বলতেছে না তারা। সেজন্য আমাদের যতজন মারা গেছে তাদের সঠিক একটা তদন্ত করে সঠিকভাবে সংখ্যাটা বলতে হবে, আমাদের প্রকাশ করতে হবে। গতকালকে আনুমানিক 1টার সময় আমি সেক্টরে মাইলস্টোন কলেজের একটা আবাসিক হোস্টেলে অ্যাসিস্ট্যান্ট হোস্টেল সুপার হিসেবে দায়িত্ব পালন করি। ঘটেছিল আমরা তাৎক্ষণিক খবর পেলাম এখানে বিমান বিধ্বস্ত হয়েছে এবং আমরা এসে দেখি পরবর্তীতে আর্মি প্রশাসন এবং পুলিশ প্রশাসন এরা এক এক করে বাচ্চাদেরকে বের করতেছে এবং বিভিন্ন অ্যাম্বুলেন্স এবং পরবর্তীতে হেলিকপ্টার করে বিভিন্ন হসপিটালে নিয়ে যাচ্ছে এবং ওখানে পরবর্তীতে আমাদেরকে আর্মি প্রশাসন ওখানে দাঁড়াইতে দেয় নাই, থাকতে দেয় নাই, আমাদেরকে উপর অনেক নির্যাতন চালাইছে। পরবর্তীতে আমরা দূরে দাঁড়াই থেকে আমরা দেখা ছাড়া এবং অনুভূতি ছাড়া এবং আত্মনাদ ছাড়া কিছু আমরা উপলব্ধি করতে পারি নাই। এটা আমি প্রশাসনের কাছে দাবি করি এবং এই বাংলার জনগণের কাছে আমি এটা দাবি করি যে এ ধরনের নৃশংস ঘটনা কেন হলো, আমরা ভালোভাবে সঠিকভাবে এবং এই উদ্ধার কাজ সহযোগিতা করতে পারলাম না। আমরা একজন অভিভাবক আছেন, তার সন্তান এখানে পড়াশোনা করছেন আর কি, তো তার সঙ্গে কথা বলবো একটু। আপনি যদি বলেন কালকের ঘটনা আসলে কি দেখেছেন? জি, আমি আমার যে মেয়ে সেই ক্লাস 3-তে পড়ে যেখানে ঘটনাটা হয়েছে এবং আমার মেয়ে গত কালকেও যথারীতি সে ক্লাসে এসেছিল এবং আমি নিজে এবং ওই সময় যখন ছুটি হয় ক্লাস 1টা বাজে সাথে সাথে আমি আমার বাচ্চাকে আমি কালকে একটু আর্লি আসছিলাম কারণ আমি বেতন দিয়েছিলাম। আর্লি এসে বেতনটা দিয়ে যখনই ছুটি হয়েছে আমার ধারণা 1-2 মিনিটে আমি বাচ্চা নিয়ে বের হয়েছি। বের হয়ে আমি বাইক নিয়ে যখন আমার বাসা 15 নম্বর সেক্টরেই বাসায় যেতেই আমার কাছে ফোন আসছে যে আপনার বাচ্চা রিসিভ হয়েছে কিনা। তখন শুনলাম যে এরকম বিমান বিধ্বস্ত হয়েছে। এখন আমার কথা হচ্ছে এখানে কিন্তু ছুটি হয়ে গেছিল একটায় ছুটি হওয়ার পরে ম্যাক্সিমাম 70% বাচ্চা কিন্তু বের হয়ে গেছে, কিন্তু তারপরে যে বাচ্চাগুলো ওখানে ছিল এর মেইন কারণ হচ্ছে ছুটির পরে বাচ্চাদেরকে এখানে আবার এক্সট্রা হচ্ছে কোচিং করানো হচ্ছে এবং টাকার বিনিময়ে কোচিং করা হয় এক্সট্রা কিছু বাচ্চাদেরকে। তো এই কোচিং যেই বাচ্চাগুলো কোচিংয়ে ছিল মেনলি এরাই হতাহত বেশি হয়েছে এবং এবং এরাই বেশি মানে ইনজুর্ড হয়েছে। মিক্সার গ্রাইন্ডার ঝামেলা কমায়, সময় বাঁচায়। তো আমার কথা হচ্ছে আরেকটু কথা দেশবাসীর মাধ্যমে আমি এই জানাতে চাই যে এই যে মানে সামরিক বিমান যেগুলো এখানে প্রশিক্ষণ বিমান, এই বিমান আসলে এখানে প্রশিক্ষণ নেওয়ার মতোই জায়গা কিনা, তো প্লেস কিনা। এটা যদি প্লেস হয়ে না থাকে তাহলে এই যে শিশুগুলো মারা গেল, এই বিমানটা বিধ্বস্ত হলো, এই কর্তৃপক্ষ যিনি এই দায়িত্বে আছে তাদেরকে উপযুক্ত শাস্তির আয়তায় আনা হোক এবং তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক। ধন্যবাদ। আসলে আপনারা সবাই ঘটনা আসলে সঠিক তদন্ত কিন্তু তারা চাচ্ছেন যে তদন্ত করে দেখা হোক আসলে কেন এই ঘটনা ঘটেছে। তবে এই যে এখানে আসলে আন্দোলন সকাল থেকে আন্দোলন করছেন কয়েকজন শিক্ষার্থী, এই শিক্ষার্থীদের মধ্যে একজনের সঙ্গে আমি একটু কথা বলবো যে আপনাদের আসলে কি দাবি, কেন আপনারা আন্দোলন? আমাদের আসলে দাবি হলো আমার ভাইরা কেন মরলো, আমার বোনেরা কেন মরলো, এই ছোট ভাই বোন তার বাবা মার বুক খালি করে চলে গেল, এই বিমান যে বিধ্বস্ত হলো সে যদি এইখানে না প্রশিক্ষণ নিত তাহলে এমনটা হতো না। আর আমি চাই পুরনো বিমানগুলো যেন বন্ধ হয়ে যায় আর আমাদের মানে প্রশাসনকে কঠোর হতে হবে। আর আমার ভাই কেন মরলো এর শাস্তি চাই। আচ্ছা, আপনি তো এই কলেজের শিক্ষার্থী, আপনি যদি একটু ঘটনা নিয়ে একটু বলেন। না, মেইনলি হচ্ছে যে আমাদের কালকে এক্সাম ছিল তো আমরা আসি নাই বলতে গেলে, কিন্তু যখন ঘটনা শোনার পর আমরা সাথে সাথে আসার পর আমরা দেখে অনেক মর্মাহত। আমরা অনেক সহযোগিতা করছি, সেনাবাহিনীদের সাথে কাজ করছি, কিন্তু শেষ মুহূর্তে সেনাবাহিনী আমাদের সাথে নির্যাতন করছে, আমাদের লাস্ট মুহূর্তে আমাদের মারছে বলা যায়, আমাদের শিক্ষকদের গায়ে হাত তুলেছে। সেজন্য আমরা আজ 6 দফা দাবিতে আমরা আজকে রাস্তায় নেমেছি। যতক্ষণ না আমাদের দাবি পূরণ না হচ্ছে ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। দাবিগুলো যদি একটু বলেন। আমার সবচেয়ে মেইন দাবি হচ্ছে যে আমাদের লাশের সংখ্যাটা তারা গোপন করছে, আমাদের যতজন মারা গিয়েছে তার মানে 50% বলতেছে না তারা। সেজন্য যতজন মারা গেছে তাদের সঠিক একটা তদন্ত করে সঠিকভাবে সংখ্যাটা বলতে হবে, আমাদের প্রকাশ করতে হবে। আপনার কাছে একটু যেতে চাই যে আসলে এই যে সকাল থেকে বিক্ষোভ মিছিল চলছে, উপদেষ্টাদের অবরুদ্ধ করে রাখা হচ্ছে, আসলে মূল অভিযোগটা যদি একটু বলেন।
না আসলে এটা অবশ্যই দুঃখজনক এবং এটা যে দাবি এখন সবাই একমত হয়ে চাইতেছে, এটা অবশ্যই এটা যুক্তিসঙ্গত এবং এটা সরকারের উচিত জানানো। যেমনটা বলছিলাম যে আসলে এখানে অভিভাবকরা রয়েছেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু সকাল থেকে আসলে তারা এখানে জড়ো হয়েছেন এবং বিক্ষোভ মিছিল করেছেন এবং দুই উপদেষ্টা এখানে আসার পর কিন্তু তাদের ওই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভিতরে কিন্তু অবরুদ্ধ করে রাখা হয়েছে। তাদের যে 6টি দাবি তারা করেছেন সে দাবি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা কিন্তু তাদের এই কর্মসূচি আসলে চালিয়ে যাবেন। মাইলস্টোন স্কুলের সামনে থেকে এই ছিল সবশেষ আমার কাছে।